শুনতে পাচ্ছেন? এটা কি থানার নম্বর? কি হচ্ছেটা কি? হুইল চেয়ারটা আজকে আবার এখানে কে রেখে দিয়ে চলে গেল? কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে, কিন্তু এত রাতে হুইল চেয়ারটা কেই বা এখানে রাখবে? আগের দিন হুইল চেয়ারটা ওখানে রাখা দেখে আমি চলে গিয়েছিলাম, কিন্তু আজ তো অভিষেক দাদাবাবুর দরকার পড়তেই পারে। না না, আমি যাই হুইল চেয়ারটা ওনার ঘরে রেখে দিয়ে আসি। হ্যাঁ, কোথায় গেল হুইল চেয়ারটা? এখানেই তো ছিল। আরে ভোজবাজি চলছে, এখনই তো এখানেই দেখলাম। এতটা ভুল দেখলাম আমি। No problem. Not an issue. আমরা রেডি আগামীকাল। ওকে, চলে আসো। দাদা, আমাদের নতুন ক্লায়েন্ট মানে মিস্টার আগরওয়াল, তার টিম নিয়ে কালকে স্যাম্পল দেখতে আসছে, এবং ডে আফটার টুমরো শাড়িগুলো নিয়ে ওরা অ্যাব্রড যাবে, মিটিং করবে। কাল সকালেই চলে আসছেন, কিন্তু এত তাড়াতাড়ি স্যাম্পল রেডি হবে কি করে? সমস্ত ডিজাইনার শাড়ি স্যাম্পল রাতেই চলে আসবে। আমি নিজে গিয়ে কথা বলে এসেছি, আর প্রিয়াঙ্কা পুরো ব্যাপারটা সুপারভাইজ করছে। ক্লায়েন্টটা তো ডিজাইন পছন্দ হয়েই গেছে, শুধুমাত্র ফাইনাল ফিনিশ আর ম্যাটেরিয়ালটা দেখবে। দাদা, আমি তোমাকে বলছি, এই ডিলটা ওয়ান অফ দ্য বেস্ট ডিলস হবে, আর এই প্রজেক্টটা সাকসেসফুলি এক্সিকিউটেড হলে আমাদের এক্সপোর্ট করার নতুনভাবে সুযোগ খুলে। যে রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া হয়েছে সেটা আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো যেন প্রপারলি ডেলিভার হয়ে যায়। আরে পারবি, তুই পারবি। দেখ, যেভাবে আমাদের কাজ এগোচ্ছে তাতে আমি তোকে বলছি যে এই প্রজেক্টটা আমাদের নতুন করে অনেকগুলো উইন্ডো ওপেন করে দেবে। আর না থাক, আমি তুলে দিচ্ছি। সত্যি মানুষটা কত সহজ, সবার সঙ্গে কিভাবে মিশে যেতে পারে। একটা কাগজ পড়ে গেলেও সবার আগে নিজে এগিয়ে গিয়ে সেটা তুলে দেয়। এমন মানুষ আজকালকার দিনে আর কোথায়? ম্যাডাম, না, ছোটবাবু চা। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং আঙ্কেল, আমি সেন্ট্রাল ফ্যাক্টরি যাচ্ছি, আর যাচ্ছি যখন বাকি ফ্যাক্টরিগুলোকে একবার দেখে আসবো। ঠিক আছে। না, সাবধানে যাস, বুঝলি? বাইরে কিন্তু ওয়েদার একদম ভালো না, যখন তখন বৃষ্টি পড়ছে, যখন তখন রোদ উঠে যাচ্ছে। এতগুলো ফ্যাক্টরি ঘুরে ঘুরে কাজ করিস তুই, এতগুলো লেবারকে দিয়ে কাজ করাস, চারটিখানি কথা তো আর নয়। ইউর রাইট সৌম্য, তুমি একদম ঠিক কথা বলেছো, কিন্তু কজন বোঝে এসি কেবিনে বসে কাজ করা খুব সোজা, গ্রাস রুট লেভেলে গিয়ে কাজ করাটাই আসল, কারণ প্রোডাকশনের বেসটাই তো ওখানে। ঠিকই তো, তুমি এত বছর ধরে সবটা সামলাচ্ছ, বিজনেসের জন্য এতটা করছো। এরকম ভাবে কেন বলছো রঙ্গন? উই আর ফ্যামিলি, আর এটা আমার একটা ডিউটি। সবসময় হার্ড ওয়ার্ক করে সৎ পথে থেকে কাজ করতে শিখেছি আমি। আপনি কতটা সৎ আর কতটা ভালো মানুষ, আর কিছুক্ষণের মধ্যেই সবাই তার প্রমাণ পেয়ে যাবে। আঙ্কেল, তাহলে আসি। অভিষেক, বাই। আসতে পারি?
জানতে হলো মিস শিউলি মিসিং, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। থানায় মিসিং ডায়েরি করা হয়েছে, তাই